আমার এই মিষ্টি ব্রাইডকে সাজানোর জন্য আমি 90 কিলোমিটার ট্রাভেল করেছিলাম। চলো তোমাদের সেই দিনের গল্পটাই আজকে শেয়ার করি। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আগের দিন রাতে কিছু কাজ থাকায় কাজ শেষ করে শুতে প্রায় 1টা বেজে যায়। তারপর আমার আর ঘুম আসে না গো, আমি আবার দুটোই উঠে পড়ি। উঠে একটু বাইরেটা বেরোই, আওয়াজ পেয়ে দেখছি রোমিও উঠে চলে এসেছে। তারপর আমি একটুখানি শুয়েছিলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। রুমির এখন মন খারাপ, সারাদিন তো এখন আর দেখতে পাবে না, সে একদম রাতে দেখা হবে। তারপর মা এখানে ম্যাগি করে এনে দেয়, ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়ি। আজকে আমি আর রিজু যাচ্ছি। লোকেশনটা অনেকটা দূরে থাকায় প্রথমে ভেবেছিলাম যে বুকিংটা নেবো না গো, কারণ ব্রাইড আবার পৃথ্বীরও বুকিং নিচ্ছিল, আর পৃথ্বীর বুকিং মানেই আমাকে অনেকটা সকালে চলে যেতে হবে। দূরের লোকেশনে ট্রাভেল করতে এমনি আমার কোনো প্রবলেম হয় না, কারণ প্রায়ই কাজের জন্য কলকাতা, ব্যারাকপুর এইসব সাইডে যেতে হয়। ব্রাইড 2 মাস আগে আমাকে বুকিং করেছিল, ততদিনে এই ডেটে আমার অন্য কোনো বুকিং ছিল না, তাই বুকিংটা আমি নিই। 7:30টার মধ্যে আমরা লোকেশনে পৌঁছে যাই। ব্রাইড আমাকে 8টার আগে পৌঁছতে বলেছিল, তো সেই হিসেবে আমি টাইম মতোই পৌঁছে যাই। লোকেশনে পৌঁছে দেখি ডেকোরেশনের কাজ চলছে, বাট ব্রাইড তখনও এসে পৌঁছয়নি। তারপর একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমি সমস্ত কিছু রেডি করি। তারপর ব্রাইড চলে আসে, তাকে শাড়ি পরিয়ে মেকআপের জন্য বসাই। সে তো একদম প্রচন্ড হলুদ মেখে এসেছিল, সেগুলোকে ক্লিন করে আমি মেকআপ স্টার্ট করে দিই। মেকআপটা বলেছিল একদম সিম্পল করবে, একটু কাজল পরবে আর লিপসটাকে রেড রাখতে চেয়েছিল, তো সেই অনুযায়ী মেকআপ করি। তারপরেই পৃথ্বীর অনুষ্ঠানের জন্য তাকে বারবার ডাকা হয়, আর ব্রাইডও অনেকটা লেট করে বসেছে, তাই আমিও খুব তাড়াতাড়ি করে তার মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করি যাতে সে তাড়াতাড়ি যেতে পারে। সবকিছু ডান হয়ে গেলে ব্রাইড তাড়াতাড়ি চলে যায় অনুষ্ঠানের জন্য, এবং আমিও কোনো ফটো ভিডিও নিতে পারি না। পরে আমি ব্রাইডকে বলি যে অনুষ্ঠান শেষ হয়ে গেলে প্লিজ কটা ফটো ভিডিওর জন্য এসো, এবং আমার ব্রাইড খুবই ভালো, সে আমার কথা মতো আসেও এবং আমি কটা ফটো ভিডিও নিয়ে নিই। তারপর সে ফটোশ্যুটের জন্য চলে যায়। রুমে এসে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তারপরে ব্রাইডের বাড়ির লোক এসে ব্রাইডের শাড়ি দিয়ে যায়, সেটাকে আমি প্লিটস করে রাখি। তারপর ব্রাইড চলে আসে হলদির জন্য রেডি হতো, তাকে একটুখানি রেডি করে দিয়ে আমি ফ্রেশ হয়ে নিই। ব্রাইডকে 3টে টাইম দেওয়া ছিল, কিন্তু তখনও তার গায়ে হলুদ কমপ্লিট হয়নি। আমার একটু একটু টেনশন শুরু হয়েছে, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে, আমার লোকেশনটা অনেকটা দূর, ট্রেনের টাইমের একটা ব্যাপার থাকে। তারপর 4টার সময় ব্রাইড ফাইনালি আসে, এবং সে আসতে আমি তাকে শাড়িটা পরিয়ে দিয়ে মেকআপের জন্য বসিয়ে দিই। রাতের মেকআপটা নিয়ে তার সাথে আগেও আমার অনেক কথা হয়েছে, যে কেমন কি লুক করবে, কেমন কি মেকআপ করবে, তো সব কিছু অনেক আগেই আমাদের ডিসকাশন হয়েছিল। তো সেই অনুযায়ী সে লাইট মেকআপ চেয়েছিল, আমি লাইট করেছিলাম, আইটাকে একটু শিমারি রাখতে চেয়েছিল, তো সেই অনুযায়ী তাকে আমি শিমারি দিয়ে লিপটাকে একদম নিউড করেছিল, এবং আমি তাকে বলি একদম নিউড তো ভালো লাগবে না, তোমাকে সেই অনুযায়ী আমি ডার্কের মধ্যে আমি একটু নিউড দিচ্ছি, তোমার পছন্দ না হলে আমি সেটা চেঞ্জ করে দেবো। তারপর ব্রাইডের সেটা ভালো লাগে। তারপর প্রবলেমটা হয় জুয়েলারি পরানোর সময়, সে তো নথই আনতে ভুলে গেছে। তার বিয়ে যেহেতু ভেন্যুতে হচ্ছে, সে নথটা বাড়িতে ফেলে এসছে, তাই আমাদের নথ ছাড়াই আমাদের লুকটা কমপ্লিট করতে হলো। মাথায় দেওয়ার জন্য ফ্লাওয়ারেরও একটু প্রবলেম হয়েছিল, তাকে 10টা কিনতে বলেছিলাম, কিন্তু সে পায়নি গো, সে 5টা এনেছিল, তো সেই অনুযায়ী ম্যানেজ করে আমি দিই। এই হলো আমার ব্রাইড প্রীতির ফাইনাল লুক। হ্যাঁ, তোমরা আগেও দেখে নিয়েছো, আমি ফটো ভিডিও সব আগেই শেয়ার করে দিয়েছি, তাও তোমরা একবার কমেন্টে জানাবে যে তোমাদের সবার কেমন লাগলো। আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।